তোমাকে তো পাওয়া যায় না, তাই আজকে ভিডিওটা তোমাকে নিয়েই শুরু করলাম। আমার পাওয়া যাবে না, আমি কি বাইরে থাকি, কাজে থাকো। তা ঠিক আছে, সপ্তাহে একদিনে দুবার ফোন, তাই না? তাও তো কোনো সপ্তাহে থাকো না, কোনো সপ্তাহে ডিউটি থাকে। ছুটি না দিলে তো আমি কি করতে পারবি? আমি ছুটি তো ধরো যে পাই, কোনো সপ্তাহে দেয়, কোনো সপ্তাহে দেয় না। এই মাসে তো মেলা ছুটি কাটাইছে, তারপরে 11টা ছুটি কাটাই এই মাসে। আর আমি তো সেভাবে ভিডিও দিতে পারি না, সেভাবে ভিডিও করাও হয় না। তো যাই হোক, আজকে যেহেতু পাইছি, আজকে প্রথমে তোমাকে নিয়েই শুরু করি। তাহলে তো মানুষ দেখবে না। তুমি কি গন্ধ, শুরু করলাম, তুমি কি গন্ধ জিনিস যে তোমাকে দেখবি না? তারপরও অনেক মানুষকে চয়েস করে। ওরে আল্লাহ, চয়েস করে জানো, তোমার কথা বলে ভালো লাগে। সেদিনকে তোমার কমেন্ট করে শোনালাম না যে একটা আপু লেখছে যে ভাইয়ার কথা শুনতে খুব ভালো লাগে, হাসি পায়। বললাম না তোমাকে বাজার করতে হবে, বাজারের ব্যাগ দিয়ে। ওই ঈদের মনে হয় 3-4 দিন আগে বাজার করা, এর ভিতরে আর বাজার করা নয়। বাজারের ব্যাগ দিয়ে কিছু বাজার করে আনো, হালকা পাতলা। এখন আপাতত হুন্ডা বার করে আসি, আগে খায় না, খাওয়া হয়নি আমাদের সকালবেলা এখনো। এই দেখেন তাহিদ ঘুম থেকে উঠেই টিভি কি দেখছো তুমি? কি জানো দেখো? চিংচ্যাং। তুমি তো কবে চিংচ্যাং হয়ে যাবে। আসো খাই দাও গা, মুখ ধুয়ে যাও। আজকে সবারই মুখ দেখা যাবি না, আজকে তাহিদেরও ছুটি আছে। হ্যাঁ, শুক্র শনি ছুটি থাকে। এখন থেকে শনিবারে স্কুল থাকে? মিথ্যা কথা। শনিবারে যদি ক্লাস হইতো তাহলে ম্যাডাম ফোন দিত, ফোন দিয়ে বলতো যে বাচ্চা স্কুলে পাঠাই দিয়েন, বুঝছো? আসো ভাত খাইনি আমরা। সকালবেলা ভাত রান্না করছি, দেখেন ভাজি করছি। হ্যাঁ, শাকের ডাঁটা, আলু ভাজি, এই যে ভাত। ভাত দেবো, খাবে? আজকে 10টা বাজে যাবে ভাত খাতে খাতে। হ্যাঁ, যেদিনকে তুমি থাকো না সেদিনকে একটু কিন্তু দেরি করি আমরা ঘুম থেকে উঠি, তাই না? হ্যাঁ। আজ আমি বাড়িতে আছে 7টায় উঠেছে, আমার আগে উঠেছে। তারপরে সঙ্গে 8টায়। তা তুমি যদি ডিউটিতে যাও, আমি তো 8টায় উঠি, তারও আগে উঠি। তুমি চলে যাও, সাথে সাথে আমি উঠি। এই হাঁসের জন্য কথা বলি আর শান্তি না। সকালবেলা হাঁসের ডাক আরো ভালো তো। ভালো তাই যে কথা ডিস্টার্ব হচ্ছে না। সকালবেলা ভাজি আর ভাত। আর যেহেতু খাবার কেউ নাই, আমি আর আপনার ভাইয়াই খাবো। তাহলে টিভি দেখছে, বলছে খাবো, কিন্তু আসবে না। আমরা দুজনে ভাত খাই, বসি। আসো খাই। কয়দিন পরে বসে হয়েছে, কাপড় চোপড় সব ভিজা। বৃষ্টি না হলে আমরা কই, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আর বৃষ্টি হলে কই হয়ে যায় না, কোন দিকে যাবো? আল্লাহ, এরপরে দিচ্ছ কেন? এই তো আমার বাজার চলে আইছে। বাজারে আসলাম, আসতে দেখি আনলে টেবিলে পা রাখো। যেটা আনতে দিছাও, প্রথমে এই যে
আম সরে আম আম ল্যাংলাম ল্যাংলা না কিসেন কয় ল্যাংলাম মুরগি আনার দরকার কি ছিল মুরগি আনতে তো বলিনি সোনালি তারপরে এর ভিতরে আছে পুঁই শাক এত চিকন চিকন কে পুঁই শাক পুঁই শাকই নাই এই একটা দোকানে নাই তা আনলে কি এত চিকন চিকন আমি বসে কাটতে পারি এটা ডালি আছে মিষ্টি কুমড়ি আছে কত দেখি কি চিকন চিকন পুঁই শাক আনো এই পুঁই শাক পাতাগুলো সুন্দর কাটি কাটি বেগুন পুঁই শাক মিষ্টি কুমড়ি আর চাল কুমড়া এই বাজার আর মুরগির ওজন 1 কেজি 1 কেজি বড়ই তো মনে হয় 50 গ্রাম 1 কেজি 250 তাহলে কট্টু খাই ক 100 কেজি তাহলে একেবারে শিখে তোমার চাল পারে না আমি সত্যি কথা আজকে এই যে 15টা 16টা কাকা এডি তো বুঝতে পারিনি মানে মনে করতে পারিনি আমি এখনো এই জিনিসটা বুঝতে পারি না কোনে দূরে কাছে জানি না যায় দূরে যাও এটা চাবি রাখি গেলে নাকি এটা কিসের চাবি গিরিলের আচ্ছা আম খালে খাও কাটতে পারবো না আমার গরমে মাথা ব্যথা শুরু হয়েছে আমি আগে ফ্যানের নিচে রেস্ট নেব সকাল থেকে কাজ করিস না ডাকে তোমার আব্বু কাটো দেখ 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 ন্যাংরা আম কিন্তু আমের রাজা যে আমের রাজা ন্যাংরা যদি মিষ্টি মধু হয় তাহলে মনে করবে যে ন্যাংরা আর মিষ্টি না হলে প্রতিবন্ধী মানে ন্যাংরা আমাকে একটু দিও আজকে এত পরিমাণ রোদ বাইরে আসা যাচ্ছে না ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা এই বুড়িটা হাসি দিচ্ছে কোলে আসলেই হাসি দেয় হাসিটাই ভালো লাগে এটা হচ্ছে শারমিন ভাবির মেয়ে সামিরা খালি নিয়ে আসে এনে কোলে নিয়ে বেড়াই ও থাকে খুব সুন্দর বলো একটুও কাঁদে না এই যে বেবি খালি হাসি দেয় হাসির কোনো শব্দ হয় না সাইলেন্ট হাসি এর পাকে কি আবার লজ্জা পাচ্ছ নাকি উল্লা দিয়ে মুখখান ঢেকি রাখো বাবা দেখো তো এই বুড়িটা কি সুন্দর তাকায় আছে হাসি দিচ্ছে আসবা আসো 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 সবার কাছে যাই তুমি সবার কাছে যাও তুমি সবার কাছে যাও বাবাই নে এরম চুপচাপ সওয়াল পালি ভালো লাগে সামিরা ছোট কালে এত চুপচাপই ছিল রোদ লাগছে এখানে রোদ এখানে রোদ নাই বাবুটাকে একটু আদর করে সামিরার কাছে রেখে আসলাম সামিরা বারান্দায় নিয়ে বসে আছে আসার পরে আমি ভাত চুলায় দিছি তারপরে শাক ভাজি চুলায় দিছি যে শাকগুলা মা দিয়েছিল ওই শাকগুলা কালকে বৃষ্টির মধ্যে বসে বসে কেটে রাখছি কেটে ফ্রিজে রেখে দিছিলাম তো এই যে এখন ভাজি করতেছি শাক ভাজি আমার ভালো লাগে অনেকেই মাছের মাথা টাথা দিয়ে রান্না করে ওটাও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে অত ওরা শাক কেউ পছন্দ করে না আমিই খাই এজন্য ভাজি করেই খাই এখন মুরগির মাংসটা বসায় দিব পাটায় বেটে মশলা করে নিছি পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো সব পাটায় বেটে মশলা করে মাংসটা বসায় দিচ্ছি মাখায় আজকে তানজিলা আসবে আসার সময় হয়ে গেছে সবাই বাহিরে বসে আছে ওকে ও আসবে এই জন্য তো আমি হচ্ছে ভাবছি যে মুরগির মাংসটা বসায় দিয়ে তারপর আমিও বাইরে যাব আমিও দেখব ওর ছেলেকে দেখিই নাই
আজকেই প্রথম দেখব কেমন হয়েছে এবং কোলেও নিব। গাড়ির আশপাশে ঘোরা গোল রাউন্ড লে ঘোরে গাড়ির ওই যখন লে যাইতো হয়ে যাইতো হ্যাঁ তো সাপিয়া তো নানি হয় নাকি নানি ভরা এই জায়গায় নানি ভরা হ্যাঁ নানি ভরা তানজিলা কই হ্যাঁ কোনো গেট হইল হ্যাঁ বিল উড়াইলাম 90টা আর এই কোনো গেট চলা দি এই দেখি লাইটটা চলা দিত আচ্ছা এটা তারপর বিয়ার আসু তানজিলা লাইটটা চলা লাইটটা আলো সিঁড়িতে যা রে তুই সিঁড়িতে যা না কাটো মুখ কাটো मैं काटू या बिस्मिल्लाहिर रहमानिर रहीम ताबिया काटलो ना तांदिला काटलो चलो কত দূর থেকে তো রান্নাবাড়া শেষ করে আমি তানজিলার ছেলেকে দেখতে গেছিলাম। কোলে নিয়ে আমার খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা আমার খুব কাঁদতেছিল। তারপরেও আমি ওখানে হাসি মুখেই সবার সঙ্গে কথা বলে আসছি। মনে মনে শুধু আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ধৈর্য দাও যাতে আমি এত মানুষের সামনে না কাঁদি, যাতে আমার এই হাসি মুখটাই থাকে। তো ওরা হচ্ছে উপরে উঠে গেল, আমি তো আর সিঁড়ি উঠে যাই না। তো তানজিলা বললো কাকি পরে হচ্ছে নিচে নামবো না, পরে কথা বলবো না, আর বাবু অনেকক্ষণ ধরে করে নেন। আমি হচ্ছে আচ্ছা আমিও গোসল করবো, খাওয়া দাওয়া করবো। তো আপনার ভাইয়াকেও খাবার দিছি, কাহিদকেও খাবার দিছি, ওরা সবাই খাচ্ছে। আমি গোসল না করে খাবো না, অনেক গরম, আর গোসল না করে খাইলে ওই পরে আর গোসল হয় না, আর এই দিনে গোসল না করে থাকতে পারি না। শাক দিব না দিবা না অল্প? এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক ভাজি। এই শাকটা আমি এমনি খাবো, ভাত বাদেই খাবো। যখন আমি সন্ধ্যায় বসে থাকবো না, তখন এই শাক আমি এমনি খাবো। তরকারি দিয়ে দিলাম পাশে। হ্যাঁ, আমার আবার কেউ মানে ভাত বেড়ে নিতে চায় না, সবাইকে দিতে হয় ভাত বেড়ে। ওদের দুজনকে দিয়ে আসছি, সামনে বলছে আমাকেও দেওয়া মুখ, আমি হচ্ছে ভাত খাবো, পরে গোসল করবো। অনেক গরম তো, একটু বিকালবেলা গোসল করতে চাই। তোদের সামনে ভাত, আমি এখন গোসল করে আসি। টাঙ্কিতে ঠান্ডা পানি তুলছি, মটর দিয়ে গোসল করে তারপরে ভাত খাবো। ঠিক আছে।